এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের বেশ ভালোই লাগবে, কারণ আজকে বেশ অনেক কদিন পর আমি একটু লং ভিডিও করছি। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার মিউজিক ভিডিও আপনাদের বেশি পছন্দ হয় না ভয়েস ওভার দিয়ে ভিডিও আপনাদের বেশি পছন্দ হয়, কিন্তু কি আর কপাল, দুটোতেই কিন্তু আপনাদের মনে হচ্ছে কোনো সায় নেই। সেজন্য ভাবলাম যে আগেকার যে দিনের যে আমি ভিডিওগুলো করতাম সেই রকম ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। যদি ভালো হয় হবে, না হয় না হবে, কী আর করার, আপনারা তো কেউ সাপোর্টই করছেন না আমাকে। তো যাই হোক, সকাল সকাল তো ঘুম থেকে আমার ওঠা একদমই হয় না। তো আমার উঠতে তো প্রায় এখন 7:30 থেকে 8:45 বেজেই যায়। তো তারপরে কিন্তু সোনা বাবা আজকে উঠেছে। সোনা বাবাকে কিন্তু সকালবেলা আমি মায়ের কাছে দিয়ে দিই, মানে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিই, কারণ সোনা বাবা যেহেতু আমাকে রাত্রিবেলা একদমই ঘুমাতে দেয় না। তো আমি সকালবেলায় আমার সংসারের কাছ থেকে 1 ঘন্টা মাত্র আমি চেয়ে নিই, যাতে আমাকে সারা দিনের মধ্যেই 1টা ঘন্টা নিশ্চিন্তে আমাকে একটুখানি ঘুমটা দেওয়ার হয়। আসলে সারা দিনের মধ্যে একবারও তো আমি ঘুমাতে পাই না, কাজের জন্য তো বলতেই পারেন। আবার যখন সময় পাই তখন আবার আমার সোনা বাবা আমাকে ঘুমোতে দেয় না। তো কী আর করার, সেই জন্য সবাইকে আমি বলেই রেখেছি যে আমি সারাদিনের মধ্যে তো একবারও ঘুমাতে পাই না, তো আমাকে সকালবেলার দিকে যেন 1 ঘন্টা আমাকে ঘুমোতে দেওয়া হয়। তো সেজন্য মারাও তেমন একটা কিছু বলে না, আর মারা বলে না কারণ হচ্ছে যে ছোট্টু মানে আমার হাজব্যান্ডও আমাকে বলে যে তুই একটুখানি ঘুমিয়ে নে। ও যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে কিন্তু ওই সোনা বাবাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে চলে যায় ঘর থেকে, যাতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। আর ও যেদিনকে থাকে না সেদিনকে তো আলাদা ব্যাপার, সেদিনকে ও ওর মাকে দিয়ে চলে যায়, বা হয়তো মাকে আমিই ডেকে নিই, বা হয়তো এমনও দিন গেল যে ভোরবেলার দিকে ওর দাদু ঠাম্মার কাছে ওকে আমি দিয়ে আসি। যেদিনকে হয়তো সারা রাত জেগে আছি, একদমই ঘুমোতে পারিনি, সেদিনকে ওই 5টা থেকে 5:30 বাজার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু ওর দাদু ঠাকুমার কাছে ওকে দিয়ে চলে আসি, যাতে আমি একটুখানি ঘুমাতে পাই। আর সেই যে সকালবেলায় আমার চোখটা লাগবে একদম 8টা বা 7:30 না বাজলে আমার ঘুমটা ভাঙবেই না। আর এরকম টাইমটা কিন্তু আমার হয়ে গেছে জানেন তো, কেননা যেই আমি ঘুমাবো ঠিক 8:45 বা 7:30টার মধ্যে আমার চোখটা খুলে যাবে, আর তখন কিন্তু আর ঘুমটা লাগে না। হ্যাঁ, এবার ঘুম থেকে ওঠার সময় একটু তো ঘুম লাগবেই, কিন্তু তারপরে ওই কাজ টাজ দেখলে পারে না ঘুম কোথায় উড়ে পালিয়ে যায়। তো সোনা বাবা তো আজকে আমার সঙ্গেই ঘুম থেকে উঠেছে, আমার সঙ্গে বলা ভুল, আমার পরেই ঘুম থেকে উঠেছে। ওইদিকে তো ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি আজকে, ওর শরীরটা তো বেশ কয়েকদিন ধরে খারাপ। কি হয়েছে পরে ভিডিওতে নয় শেয়ার করব, কিন্তু এখন সোনা বাবাকে ঘুম থেকে উঠিয়েই প্রথমেই মুখটা ধুয়ে দিলাম। একদিন ওর চোখ দুটো এমন হয়ে যায় ঘুম থেকে ওঠার পর যে আমাকে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়, কিন্তু আজকে দেখলাম ওর চোখে কোনো নোংরা ছিল না, সেই জন্য শুধুমাত্র নর্মাল জল দিয়ে ওর চোখ মুখটা ধুয়ে ভালো করে মুছে দিয়েছি। তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি হোক মা হোক যেই হোক, ওকে সেই ডেক্সোল্যাক যে দুধটা খাওয়াই, সেই দুধটা কিন্তু আমি ওকে করে খাইয়ে দিলাম। আসলে সারা রাত ধরে তো ও আমার ব্রেস্ট ফিড করে, তো ওর তো খিদে লাগবে, আর যেহেতু সোনা বাবা বড় হচ্ছে, তো ব্রেস্ট ফিডেই কিন্তু ওর শুধুমাত্র খিদেটা মরবে না। তো সকাল সকাল কিন্তু আমাকে যতটা সকালে উঠি ততটা সকালেই কিন্তু দুধটা দেওয়ার চেষ্টা করি। আর আমি যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু আমার শাশুড়ি মা ওকে দুধটা করে খাইয়ে দেয়। সোনা বাবার কিন্তু এই গুণটা খুব ভালো, যে আমাকেই খাওয়াতে হবে তার কোনো মানে নেই, দুজনের মধ্যে যে কোনো ওকে খাইয়ে দিলেই হলো, আর ওর পেটটা ভরলেই হলো। যথারীতি আমি ওকে খাইয়ে দেওয়ার পরে ওর চুলটা বেঁধে দিয়েছি, যা গরম পড়েছে আর চুলগুলো যা লম্বা হয়েছে ওর চোখ মুখে চলে আসে। তারপরে সোনা বাবাকে কাজলের একটা টিপ পরিয়ে দিলাম, হালকা একটু পাউডার লাগিয়ে দিলাম যাতে কাজলটা অনেকক্ষণ থাকে। তো তারপরে কিন্তু পাশের বাড়িতে শাশুড়ি মা ছিল, কলাই ভাঙতে গিয়েছিল, তো সেখানে আমি ওকে দিয়ে আসলাম। আসলে ওরা দুজনাই যখন বাড়িতে থাকে তখন আমার কাজের একদম মন বসে না, কিন্তু যখন আমি একা একা কাজ করি তখন কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। কেন বলুন তো, এই যে আমার ভিডিও করতে হবে এটা মাথায় থাকে, আর যেহেতু সবাই থাকে তখন কিন্তু আমার ভিডিও করতে এত পরিমাণে লজ্জা লাগে, যেহেতু এখনও কিছু পাইনি এই সোশ্যাল মিডিয়া থেকে, তো সেই জন্য সবারই কিন্তু অনেক অনেক কথা শুনতে হয় যে কি আর হবে এই ভিডিও করে, বা হয়তো বাড়ির কাজকর্ম করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হয়তো বলে যে বাড়ির কাজ করছি, এটা আবার দেখানোর কি আছে। কিন্তু আমার তো কাজই এটা, এটাকেই আমি নিয়ে এগোবো, এটাই আমি স্থির করে নিয়েছি। তাতে যদি আমি এগোতে পারি পারবো, না পারি না পারবো, কোনো ব্যাপার না। তারপরে তো আমার যে জামা কাপড়গুলো ছিল আগের দিন রাত্রিবেলাতেই কিন্তু সোনা বাবার আর আমার বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু কেচে আমি মিলে দিয়েছিলাম, কারণ আমি জানতাম সোনা বাবার কিন্তু অনেকগুলো
অনেকগুলো জামা কাপড় হবে যেগুলো আমাকে সকালবেলাতেই কাচাকুচো করতে হবে। তো সেই জন্য সোনা বাবারগুলো তো আমি সন্ধেবেলা বা ভাত খাওয়ার পর হলে পারে তার কাচাকুচো করি না। কথায় শোনা গেছে যে ছোটো ছেলের যদি দুপুরে ভাত খাওয়ার পর যদি জামা কাপড় কাচা হয় তাদের নাকি ঠান্ডা লেগে যায়। জানি না এই কথা কতটা সত্যতা আছে, কিন্তু তাও বলেছে যখন আমার অতটা দরকার নেই করার, যদি ঠান্ডা লেগে যায় তখন তো সোনা বাবারই কষ্ট হবে। তো সেই জন্য কিন্তু আমি দিনের বেলাতেই ওর জামা কাপড়গুলো কাচি, রাত হলে কিন্তু আর কাচি না। আর এইদিকে তো জামা কাপড় সমস্তটা কাচা হয়ে গেছে, আমার ওদিকে মুড়ি খাবারটাও কমপ্লিট হয়ে গেছে, আবার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে এখনও তো সময় আছে চান করার, তো আমি জামা কাপড়গুলো আগে মিলেই দিয়ে আসি। আর এখন আকাশের যা অবস্থা যে কী বলবো, আর এসে দেখি এই কাণ্ড, আমার শাশুড়ি মা আর সোনা বাবা এখন বসে বসে শাক বাছছে। এই সজনের শাক আমাদের বাড়িতে প্রায় খাওয়া বন্ধই হয়ে গেছে বলে মনে হয়, কেননা আমি এসে থেকে আজ পর্যন্ত সজনের শাক এখনও করিনি। কারণ হচ্ছে সোনা বাবার সজনের শাক খাওয়া মানা আছে। তো সেজন্য কিন্তু ও যেহেতু এখন বাড়িতেই খাবার দাবার খেয়ে তারপরে কাজে যায়, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি যে যেটা মানা আছে সেইটা না দেওয়ার। তো সেই জন্য আর আমরাও খাই না, কেননা একজনা খেলে পরে তো ওরও খেতে ইচ্ছা হবে। তো সেই জন্য কিন্তু আমরাও বাদ দিয়ে দিয়েছি। আর আজকে সোনা বাবার বাবা দুপুরবেলা ভাত খাবে না। তো আর আজকে একটু সজনে পাতা পেড়েছিল, কারণ আমাদের এই যে গাছটা লাগানো আছে, তো আমাদের গাছ নয় লোকেদের গাছ, তো ওই গাছটা কিন্তু ডালগুলো সব আমাদের এইদিকে চলে এসছে। তো সেগুলো ডালগুলো একটু ভেঙে দিয়েছে যাতে এইগুলো শুয়োপোকাগুলো না আসে। তো সেখান থেকে যে ডাল ভাঙা যে পাতাগুলো ছিল সেগুলো মা নিয়ে নিয়েছে। তো মাকে বললাম তাহলে এগুলো তুমিই বেছে দাও সোনা বাবাকে নিয়ে, যেহেতু আমার সোনা বাবা খুব ভালো শাক বাছতে পারে। তো সেই জন্য বললাম যে তোমরা নাতি ঠাম্মা মিলে আমার কিন্তু আজকে শাকটা বেছে দেবে। আজকের তরকারিটা কিন্তু মাই কেটে দিয়েছে বললেই চলে, কেননা শাকগুলো তো আগেই কেটে দিয়েছিল। আর ওদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। আসলে স্নান টান করার পর আমার এত তাড়াহুড়ো থাকে কাজে যে কি বলবো। আর এই দুদিন তো আমার শাশুড়ি মায়েরও এত শরীর খারাপ যে উনি কোনো কাজেই হাত লাগাতে পারছেন না। সে যাই হোক, শরীর খারাপ তো আর কেউ ইচ্ছা করে ডেকে নিয়ে আসবে না, তার জন্য কিন্তু আমি কোনো কিছু মনে করি না। কাজ তো আমাকে করতেই হবে, সংসারটা আমার, কাজগুলোও আমারই। শুধুমাত্র একটা খারাপ লাগে এত কাজের মধ্যেও কোনোদিনও কারোর মুখ ফুটে একটু প্রশংসা শুনতে পেলাম না। আশা করি কোনো সংসারেই বৌমাদের কোনো প্রশংসা করা হয় না, কিন্তু যদি কোনো তুমি একটা ভুল কাজ করো না, তখন কিন্তু একদম তোমাকে সেই ভুলের শিক্ষাটা দিয়ে দেবে যেটা তুমি ভুল করেছো। আর কতদিন যে সেই কথা শুনতে হবে সেইটা কিন্তু বলা চলে যে কবে যে কমবে সেটাই জানা নেই। সে যাই হোক, এদিকে কিন্তু আমার শাক বাছা হয়ে গেছে, তারপরে অন্য একটা তরকারি করেছিলাম সেটাও হয়ে গেছে। আর আজ লাউয়ের তরকারি করেছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ক্লিপগুলো। তারপরে কিন্তু আমি ডিম ভাজাটা করে নিয়েছি। আসলে বাড়িতে সকলে ডিম ভাজা খাবে, আর কাঁকড়া যেহেতু একটাই ছিল, আর এই কাঁকড়াটা কে ধরেছিল জানেন? ছোট্টু গিয়েছিল আগের দিন মাছ ধরতে, কিন্তু মাছ ধরার বদলে ধরে নিয়েছে একটা ক্যাংড়া। তো সেই ক্যাংড়াটাই খাবো, সোনা বাবাকে একটু অল্প করে শাঁসটা দিয়েছি, ওই ডানার ভেতরে যে শাঁসটা থাকে সেইটা, আর বাকিটা কিন্তু আমিই খেয়েছি। কাঁকড়া খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, কাঁকড়া, গুগলি মাছ যে কোনো কিছু আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে এই কাঁকড়ার যে ডাঁড়াগুলো হয় সেগুলো কিন্তু আমাকে কামড়ে কামড়ে খেতে এত ভালো লাগে যে কী বলবো। আমরা যেহেতু গ্রামে থাকি হামেশাই কিন্তু এইসব খাবার দাবার ফ্রিতেই পেয়ে যায়। যেমন আজকে মাছ ধরতে গিয়েছিল আর এটা নিয়ে চলে এসছে, আর যখন আমি বোলপুরে থাকতাম তখন এগুলো কিন্তু আমাকে কিনে খেতে হতো। আর যেহেতু ছোট অতটা পছন্দ করে না সেই জন্য ওখানে আর নেওয়া হতো না। আর এই যে আমি অবশেষে খেতে বসে পড়েছি, সোনা বাবাকে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি কিন্তু এখন খেতে বসে পড়েছি। আর এই যে ডাঁড়াটা, এই ডাঁড়াটা যখন জ্যান্ত থাকে তখন যে এতটা খতরনাক হয় যে কি বলবো। তো এখানে আমি সজনের শাক তো অনেক দিন পর খাবো। সজনের শাক না বাড়িতে হলেও আমি খেতে চাই না, কারণ আমার প্রেশারটা না অনেকটাই লো। কিন্তু আজকে যেহেতু করেছি অনেক দিন পর আর আমি খেতেও খুব ভালোবাসি, সেই জন্য কিন্তু আমি ওটা খেয়ে নিলাম। আপনারা তো ভিডিওর আগেই দেখেছেন যে সজনে পাতা যে ভাপানো জলটা, সেই জলটা কিন্তু আমি তুলে নিয়েছিলাম। সেজন্য এই শাকটা খেলে অতটা কোনো প্রেশার লোয়ের ওপর কোনো ক্ষতি হবে না, সেজন্য কিন্তু আমি শাকটা একটু বেশি পরিমাণেই নিয়েছিলাম। আর আমার শ্বশুরের, আমার শাশুড়ি সবারই কিন্তু হাই প্রেশার, সেই জন্য ওই জলটা রেখে দিয়েছিলাম ওদেরকে খাওয়াবো বলে। আমাকে বলেছিল মা যে বাবার জন্য রেখে দিতে, তো বাবা খায়নি একা, মাকেও দিয়েছিল। তো দুজনে মিলেই কিন্তু ওটা খেয়ে নিয়েছে। তারপরে সোনা বাবাকে দেখি এখনও ঘুমাচ্ছে, তো সেজন্য আমি দেখলাম জামা কাপড়গুলো তাহলে গুছিয়ে নিই। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে সোনা বাবাকে নিয়ে একটুখানি বাইরে বের হবো। যেহেতু ও এখন অনেকটা ঘুমিয়ে গেছে, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া পর ঘুমিয়েছে, তো আশা করছি সন্ধ্যাবেলা না হলে পরে ও আর ঘুমাবে না। তো সেই জন্য জামা কাপড়গুলো গোছ করে নিই, একটার পর একটা কিন্তু কাজ হতেই থেকেছে। কোনো সময় যে একটু রেস্ট নেব, কোনো সময় যে একটুখানি বসবো, সেই উপায় কিন্তু নেই। তো কী আর করার।
কাপড়গুলো এখানে আমি গোছ করতে থাকি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।